খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আমাদের বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন এই সম্বন্ধে। প্রতিটি মানুষেরই সময় সময়ে ভুলে যাওয়ার মুহূর্ত থাকে, বিশেষত বয়স বাড়ার সাথে সাথে। কিন্তু প্রাপ্তবয়স্কদের শুধু নতুন তথ্য মনে রাখতে অসুবিধা হয় না, নতুন বিবরণ আবির্ভূত হলে সেই স্মৃতিগুলিকে সংশোধন করতে তাদের আরও কঠিন করে তোলে। তবুও মেমোরি আপডেট করার পেছনের প্রক্রিয়া এবং বয়সের সাথে এই প্রক্রিয়াগুলি কীভাবে বিভ্রান্ত হয় সে সম্পর্কে আজ পর্যন্ত আমরা খুবই কমই জানতে পেরেছি। তবে এবার পেন স্টেটের গবেষকদের একটি দল একটি এনজাইম শনাক্ত করেছে যা স্মৃতি আপডেটে বয়স সম্পর্কিত দুর্বলতায় অবদান রাখে। অবরুদ্ধ করা হলে বয়স্ক ইঁদুরগুলি নতুন তথ্য অন্তর্ভুক্ত করতে আরও ভালোভাবে সক্ষম হয়েছিল এবং তাদের ছোট প্রতিপক্ষের মতোই পারফর্ম করেছিল। গবেষকরা বলছেন যে এই ফলাফলগুলি, যা ফ্রন্টিয়ার্স ইন মলিকুলার নিউরোসায়েন্সে প্রকাশিত হয়েছিল, বৃদ্ধ বয়সে জ্ঞানীয় নমনীয়তা উন্নত করার জন্য সম্ভাব্য থেরাপিউটিক লক্ষ্যগুলির বিকাশের দিকে নিয়ে যেতে পারে। দর্শক, মেমোরি আপডেটের সময় আণবিক স্তরে কী ঘটছে তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ হিসাবে আমাদের বেশিরভাগই স্মৃতি আপডেটেড। আমরা ক্রমাগত এমন জিনিসগুলি তৈরি করছি যা আমরা ইতিমধ্যে জানি এবং বিদ্যমান স্মৃতিগুলিকে সংশোধন করেছি, বলছেন জানিন কপিস, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান এবং কাগজের সিনিয়র লেখক। কিন্তু কেউ সত্যিই মেমোরি গঠন এবং মেমোরি আপডেট করার প্রক্রিয়াগুলি অভিন্ন কিনা বা মেমোরি আপডেট করার জন্য অনন্য কিনা তা দেখার জন্যে সত্যি তারা তাকাননি। এটি খুঁজে বের করার জন্যে এটা একটা প্রথম ধাপ এগিয়ে যাবার। যখন একটা মেমোরি তৈরি হয় তখন মস্তিষ্ক সেই মেমোরিটিকে একত্রীকরণ নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে যথাস্থানে রাখার জন্যে নিজেকে পুনর্নির্মাণ করে। কোষগুলি সিনাপসে প্রোটিন প্রকাশ করে, নিউরনের মধ্যে ফাঁক বা যেটাকে বলা যায় স্নায়ু কোষের মধ্যে যোগাযোগের অনুমতি দেয়। দর্শক, স্মৃতি বা মেমোরি তৈরি হওয়ার সময় সক্রিয় কোষগুলিকে একত্রিত করে। যখন স্মৃতি স্মরণ করা হয় তখন সেই কোষগুলি একই সময়ে একসাথে জ্বলে ওঠে। যখন আপনাকে নতুন তথ্য উপস্থাপন করা হচ্ছে তখন আপনাকে সেই বিদ্যমান মেমোরিটিকে সঞ্চয়স্থানের বাইরে আনতে হবে এবং এটিকে দুর্বল করতে হবে যাতে এটি নতুন তথ্য গ্রহণের জন্য প্রস্তুত হয়। একবার নতুন তথ্য জানা হয়ে গেলে এবং সেই নতুন নিউরনগুলিকে অন্তর্ভুক্ত করা হলে আপডেট করা মেমোরি কিন্তু খুব দৃঢ় হয় এবং আরও ভালোভাবে সংরক্ষিত হয়, কপিস বলছেন। কপিস আরও উল্লেখ করেছেন যে এই প্রক্রিয়া, যাকে পুনর্মিলন বলা হয়, বয়সের সাথে সাথে কমতে থাকে। এই গবেষকরা বা গবেষণা দল বুঝতে চেয়েছিলেন কেন স্বাভাবিক বার্ধক্যের সাথে স্মৃতি আপডেট করা কঠিন। যদি তারা পুনর্গঠনের সময় জিনের অভিব্যক্তি বাড়াতে পারে তবে তারা কি মেমোরি আপডেটকে উন্নত করতে পারে? হ্যাঁ, এই পরীক্ষা করার জন্য তারা হিস্টোন ডেসিটাইলেস 3 বা HDAC3 ব্লক করেছে। এটা একটা এনজাইম যা জিন ট্রান্সক্রিপশন নিয়ন্ত্রণ করে। একটি ডিএনএ সেগমেন্ট থেকে আরএনএতে তথ্য অনুলিপি করার প্রক্রিয়া, যা শেষ পর্যন্ত একটি কার্যকরী প্রোটিন তৈরি করবে। দর্শক, HDAC3 একত্রীকরণের সময় মেমোরি গঠন এবং জিনের অভিব্যক্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে দেখানো হয়েছে, কিন্তু গবেষকরা বলছেন যে মেমোরি পুনর্গঠনে এর ভূমিকা অধ্যয়নই করা হয়নি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।